আজ আমি বানাবো ভেজ চিজ ব্রেড রোল আর সাথে ককটেল সস। এটা বানানো খুবই সহজ। বাইরের থেকে খেতে যেরকম মুচমুচে, ভেতরটা কিন্তু ঠিক সেরকম নরম তুলতুলে চিজি, আর খেতেও লাগে ভীষণ সুন্দর। তাই সবার প্রথমে আমি আঁচে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে খুব অল্প পরিমাণ মানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা তারপর কড়াইয়ের চারপাশে ভালো করে বুলিয়ে নিলাম। তারপর ওতে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গ্রেট করা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচোনো। আপনারা যদি এখানে বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। এবার একদম ছোট ছোট মিহি করে কুচানো পেঁয়াজ, আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে ওটাকেও একটু অল্প করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এবার হালকা করে ভেজে নিয়ে ওতে এবার কিছু সবজি গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গ্রেট করা গাজর, 1 টেবিল চামচ বিনস কুচানো আর 1 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচানো। তারপর ভালো করে একবার নাড়াচাড়া করে সবজিগুলোকে মিশিয়ে নেব। লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের সেদ্ধ করা আলু। আলুটা সেদ্ধ করে নেওয়ার পর আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ মতো গ্রেট করা পনির। তারপর সমস্ত কিছু খুব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে সবজির পুর। তারপর এই সবজির পুরটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর গরম থাকতে থাকতেই এর মধ্যে আমি একটা চিজ কিউব গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। একটা গোটা চিজ কিউব আমি এখানে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচানো। তো পুরটা গরম থাকতে থাকতেই কিন্তু এইভাবে ধনেপাতা কুচানো আর গ্রেট করা চিজ ভালো করে পুরের সাথে মিশিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি বানিয়ে নেব ককটেল সস। তো তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ আর সাথে নেব মেয়োনিজ 1 টেবিল চামচ। দুটোই কিন্তু সম পরিমাণ নিতে হবে। নিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলেই তৈরি ককটেল সস। এবার অন্যদিকে আমি এখানে ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। ব্রেডের সাইডগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। ব্রেডের সাইডের এই পোর্শনগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে ময়দা আর কর্নস্টার্চের একটা ব্যাটার বানাতে হবে। তো তাই আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নস্টার্চ। তারপর আমি এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ আর দেব স্বাদ মতো লবণ। তারপর শুকনো উপকরণগুলো একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একবারে পুরো জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আপনারা এখানে কর্নস্টার্চের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার ব্রেড স্লাইস নিয়ে নেব একটা। তারপর হাতে জল দিয়ে দিয়ে এইভাবে ব্রেড স্লাইসটাকে হাত দিয়ে প্রেস করে করে একটু পাতলা ফ্ল্যাট করে নিতে হবে, যেন ভেতরে পুর দিয়ে রোল করতে সুবিধে হয়। এবার আমি যে সবজির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে নিয়ে নেব। তারপর এইভাবে মাঝখানে রেখে এবার যে ব্যাটারটা বানিয়েছি ময়দা আর কর্নস্টার্চের সেটা ব্রেডের চারপাশে এইভাবে আঙুল দিয়ে লাগিয়ে নেব। তারপর দেখুন এইভাবে ব্রেডটাকে রোল করে নিতে হবে। এবার চারপাশ থেকে খুব ভালো করে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর হাতে অল্প অল্প জল দিয়ে
এবার প্রেস করে করে গোল রোলের মতো করে বানিয়ে নেব। আপনারা দেখবেন ঠিক এটা বানানোর সময় ব্রেড কিন্তু ফেটে যেতে পারে। কোনো ভয় পাওয়ার দরকার নেই। হাতে অল্প অল্প জল লাগাবেন আর তারপর প্রেস করে করে এইভাবে রোলের মতো করে নেবেন। দেখবেন খুব সুন্দর রোলের মতো হয়ে যাবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, এতে আর কোনো রকম ফেটে নেই। এইভাবে আমি প্রত্যেকটা রোল একই রকমভাবে বানিয়ে নেব। আপনারা এই রেসিপিটা স্টার্টার হিসেবে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন বক্স কিংবা স্ন্যাক্স হিসাবে বানাতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, তবে বাচ্চাদের জন্য বানাতে গেলে এখানে আপনারা ঝালের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। এটা বানানো যেমন ভীষণ সহজ, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। এটাতে চিজ ব্যবহার করার জন্য বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আমি এখানে চিজ কিউব গ্রেট করে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মজারেলা চিজও ব্যবহার করতে পারেন। চিজ এমন একটা খাবার যেটা প্রত্যেকের পছন্দ, সবাই খেতে ভীষণ ভালোবাসে। তাই আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। দেখুন আমার রোলগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এরপর ব্যাটারটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে রোলগুলোকে একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। একবার কোট করলেই হবে। এইভাবে আমি প্রতিটা ব্রেড রোল একই রকমভাবে প্রথমে ময়দা কর্নস্টার্চের ব্যাটারে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে তৈরি করে নেব। এবার আঁচে একটা কড়াই বসিয়ে ওতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব। তারপর ব্রেড রোল দিয়ে দেব। এবার ব্রেড রোলগুলোকে কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন রোলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। তৈরি ভেজিটেবিল চিজ ব্রেড রোল, আর এর সাথে আমি দেব বানিয়ে রাখা ককটেল সস। আপনারা আমার আজকের এই রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।